সকাল, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আবার একটি নতুন দিন, নতুন সকালে চলে এলাম আপনাদের সামনে। হ্যাঁ, চলুন সবাই মিলে আমরা দিনটা শুরু করব আর আপনাদের সামনে একটু একটু করে আসব। রোদ উঠে গেছে সকালবেলায়, জানেন তো। স্নান করে, পুজো করে, ব্রেকফাস্ট করে আপনাদের সামনে চলে এলাম। একটু দেরি হয়ে গেল আসতে। এবার রান্নাবান্নার ঘরে যাব। ভাবছি কিছু রান্না বান্না করবো নতুনত্ব, স্কিপ করবেন না, দেখবেন কিন্তু। হ্যাঁ, কি রান্না করি আজকে চিন্তা ভাবনা করছি, সেই মতন এবার যোগাযন্ত্র করতে যাব। আর এতদিন তো খুব শীত 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 আমাদের একটা উছলা ছিল। এবার তো শীত তো বিদায় নিচ্ছে, এবার হয়ে যাচ্ছে গরম, আস্তে আস্তে গরম। হ্যাঁ, চলুন সবাই মিলে গরমকেই, গ্রীষ্মকালকে আমরা, বসন্তকাল চলছে তবে কিন্তু গরম একটুখানি কাজ করলেই মানে ঘেমে যাচ্ছি। হ্যাঁ, ঘাম হতে শুরু করছে আর কি। গরমকে সঙ্গে নিয়ে এবার চলতে হবে আমাদের। চলুন বন্ধুরা, দেখো আমি রান্নাঘরের জানলা দিয়ে এদের সব ছাদ বাগান দেখি, ফুল দেখি আর রান্না করি। হ্যাঁ, রান্নাঘরে যা যা কাজ করি যেটুকুনি সেটুকুনি বেশ সুন্দর। জানলাটা তো এতদিন খুলতেই পারছিলাম না। উত্তর দিকেটা, উত্তরে হাওয়া, আর এদিকটা ফাঁকাই থাকে জানো তো। এদিকটা গ্যারেজ নিচে, অনেকটা ডিস্টেন্স, মানে একটা আমার ফ্ল্যাট থেকে ওই বাড়িটা পর্যন্ত অনেকটা, নিচে রয়েছে গ্যারেজ। এই দিকটা একদম ওপেন, উত্তর দিক। উত্তরে হাওয়া চলছিল, ভীষণ ঠান্ডা, কাজে খুলতে পারছিলাম না, বন্ধ রেখে কিচেন চিমনি চালিয়ে রান্না টান্নাগুলো করা হতো। কিন্তু এখন তো ঠান্ডা বিদায় নিয়েছে। হ্যাঁ, মানে পুরোপুরি নেয়নি, ভোরের দিকে একটু ঠান্ডা, রাতের দিকে একটু ঠান্ডা, বিদায়ের পথে আর কি একদমই। তো বসন্তের আগমন হ্যাঁ ঘটছে। তো যথারীতি জানলা খুলে দিয়েছি আর রান্নাঘরে রান্নারও সরঞ্জাম সব একটু একটু করে রেডি করেছি। মিস্টার চিকেন এনেছে, চিকেনটাকে দই দিয়ে, একটু কাঁচা তেল দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে না জানো তো, আমার চাল এনেছিল আমার হাজব্যান্ড, আমি দুজনে মিলে গিয়েই কিনেছিলাম। চালটা একটু এক্সপেন্সিভ, কিন্তু বলে এটাই নিয়ে যান বৌদি। সেই পুরনো দোকান, আমি যখন ছেলে ছোট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের আইএসসি, বিশেষ করে আইএসসিটা এই ফ্ল্যাটে থেকে সম্পূর্ণ করেছে। তো আইএসসির সময় যে দোকান থেকে কিনতাম শ্যামনগরের বাজারের ভেতর, সেই দোকানদার কিন্তু, ভদ্রলোক কিন্তু চিনতে পেরেছেন আমায়। বললেন যে হ্যাঁ, আপনার শ্যামনগর গার্লস স্কুলের ওখানে বাড়ি বৌদি, আমি চিনতে পেরেছি। তা আপনি এখান থেকে জিনিস নিতেন, আমরা রিক্সা করে দিতাম, আপনি চলে যেতেন, বা আমার রিক্সা করেও অনেক সময় আপনার জিনিসপত্র পৌঁছে দিতাম। উনি চিনতে পেরেছেন, তো উনি চালটা দেন। চালটাই না একটা বাসমতির গন্ধ রয়েছে, স্মেল রয়েছে, আর ভালো কোয়ালিটি। তা আমি আজকে ভাবলাম যে একটুখানি যদি ওই চালটাতেই ফ্রাইড রাইস যদি করি কেমন হয়, দেখা যাক। তো ওই একটু গাজর আর একটু বিনস কেটে নিয়েছি, একটু কাজু কিশমিশ দেখো ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটু এই মশলা টশলা চিকেনের জন্য করব, এগুলো কেটে নিলাম। একটু পেঁপে দিই আমি, চিকেন রান্না করলেও দিই, মাটন রান্না করলেও আমি একটু পেঁপে দিই, ভালো লাগে আমার। এই আপাতত কেটে কুটে নিলাম। এখানে দইয়ের প্যাকেট আছে, ওটা দইয়ের প্যাকেট। হ্যাঁ, দেখা যাক, তারপর করতে থাকি, তোমাদের সাথে শেয়ারও করব। ঠিক আছে, অলরেডি চিকেনটা দেখো বন্ধুরা কষাচ্ছি। আমি কিন্তু খুব কম তেলে করছি জানো তো, ভীষণ কম তেলে, মানে কম মশলায়, এমনকি শুকনো লঙ্কা ফোড়নও আমি দিইনি। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর এদিকে যথারীতি ভাত ফুটছে আমার সেই সুগন্ধি বাঁশকাঠি চাল। হ্যাঁ, সেই বাঁশকাঠি চালের ভাতের আজকে ফ্রাইড রাইস খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। আজকে বলে নয়, যেদিন থেকে চালটা কেনা হয়েছে সেদিন থেকেই রান্নাঘরে ঢুকলে তোমাদের তো বললাম এত সুগন্ধ বেরোচ্ছে বাসমতি চালের, যে মনে হয়েছিল একদিন ফ্রাইড রাইস করবই করব। এই ফ্রাইড রাইস করার প্রসঙ্গে আমার মনে পড়ে খুব ছোটোবেলায় খুব গল্প করতে ভালোবাসতো আমার মা, আমার বাবা। আমার ছেলেকে পেয়েছিল, তারাও অল্প বয়সে যখন দিদা দাদু হয়, আমার ছেলেকে নিয়েই দিদা দাদু হয়, তাদেরও বয়সটা তখন ভীষণ কম ছিল। হ্যাঁ, ফ্রাইড রাইসের খাওয়াতে খাওয়াতে, রান্না করতে করতে ফ্রাইড রাইসের ইতিহাস কি জানো বলে দাদান বলে আমার ছেলেকে খুব সুন্দর করে গল্পের ছলে আমার মা বলতে শুরু করেছিল যে চীন দেশে হচ্ছে এর উৎপত্তি স্থল। এই ফ্রাইড রাইস প্রথম চীন দেশে হয়।
আর এইটি হওয়ার মূল কারণ হচ্ছে যে বাসি ভাত এবং বাসি খাবার দাবার যেগুলো ভালো আমরা করে থাকি, মাছ, মাংস, হ্যাঁ, ডিম, কিছু সবজি, আনাজপত্র, সেইগুলো যাতে নষ্ট না হয়, সেগুলোকে আরও সুস্বাদু করার জন্য সুন্দরভাবে একটা রান্নার আইটেম তৈরি করার প্রচলনটি শুরু হয়েছিল চীন দেশে, এবং সেটি পরবর্তীকালে এই ফ্রাইড রাইস নামে পরিচিত হয় এবং সব দেশে ছড়িয়ে পড়ে। চীনের ইয়াংঝু প্রদেশে সর্বপ্রথম, চীন দেশের ইয়াংঝু প্রদেশে সর্বপ্রথম এটি প্রচলন হয় এই ফ্রাইড রাইসের, এবং তখন এর মূল অর্থ ছিল অপচয় যাতে না হয়, খাবার দাবারের বাসি ভাত এবং বাসি ভালো মন্দ খাবার দাবার, মাছ, মাংস বা সবজিপাতি যাতে নষ্ট না হয়, তার জন্য কিন্তু মূল উদ্দেশ্য ছিল সেটাই তারপর ভ্যারিয়েশন করে আস্তে আস্তে খুব সুন্দরভাবে, সুস্বাদুভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে ফ্রাইড রাইসের প্রচলন। দেখো, আমি এখন এভাবে করেছি, তোমার কেমন লাগছে বলো খেতে? তো বললো, এটা তো বেশ লাল, নীল, সবুজ, হলদে ভাত, বলো এর মধ্যে ফুল ফুটে আছে মনে হচ্ছে। আর পোলাওকে আমার ছেলে বলতো মিষ্টি ভাত, লাল ভাত, মিষ্টি ভাত পোলাওটিকে। তো এই ফ্রাইড রাইস করতে গেলে কিন্তু আমার ওই গল্পটি খুব মনে পড়ে। ধৈর্য ধরে নাতি আমাদের প্রতি, আমার মা বাবা ভীষণ রেগে যেত, রাগ প্রকাশ করত, বকাঝকা করত, হ্যাঁ, কিন্তু নাতি যতই অন্যায় করুক না কেন, অন্যায় আবদার করুক না কেন, যাই করুক না কেন, নাতির সবটাই ভালো, তার কোনো দোষই নেই, তার সবটাই ভালো। হ্যাঁ, কত সুন্দর ফ্রাইড রাইস করতে করতে, খাওয়াতে খাওয়াতে নাতিকে কত সুন্দর ফ্রাইড রাইসের ইতিহাস সম্পর্কে গল্প করেছিল। আজকে সেই কথাটি মনে পড়ছে আমার ফ্রাইড রাইস রান্না করতে করতে। হ্যাঁ, দেখো, এবার আমি ডিমটাকে নেড়ে নিচ্ছি, ডিম দিয়ে দেবো ওতে। যেভাবে সবাই তোমরা করে থাকো সেভাবেই আমি করছি। হ্যাঁ, এটা ভাজার পর্বটা কমপ্লিট হয়ে গেছে। আনাজপত্রগুলো খুব সিম্পল ওয়েতে করছি আমি, ঘরোয়া ওয়েতে, এবং এমনকি তোমাদেরকে তো বললাম সুগন্ধি বাঁশকাঠি চাল দিয়ে করছি আমি। এটি কিন্তু খেতে এখনকার ছেলে মেয়েরা কিন্তু ভীষণ ভালোবাসে। আমি দেখেছি আমার ছেলেও যখন পড়তো তখন আমি বানিয়ে দিতাম টিফিন কৌটোতে করে, হ্যাঁ, গোবিন্দভোগ চালের এরকম ফ্রাইড রাইস করে ওকে বানিয়ে দিতাম, ওটাই টিফিন। দেখো, আস্তে আস্তে আমার কিন্তু এটা হয়ে গেল, দেখেছো কেমন ঝরঝরে সুন্দর হয়েছে। আর ঘি তো দেখলে, ঘি ছাড়া তো এসব জিনিসগুলো হবেই না একদম। খুব সামান্য মশলা, এবং তবে ঘিটা কিন্তু আমি একটু দিই, দরাজ হাতেই দিই ঘিটা। এসব জিনিসগুলো ঘি ছাড়া ভালো হয় না, ভালো লাগবে না খেতে। তারপর ডিমের অমলেটটা পিস পিস করে কেটে তোমরাও যেমন দাও দিয়ে থাকো, সেরকম আমিও দিয়ে দিলাম এর সঙ্গে মিশিয়ে। দেখা যাক খেয়ে মিস্টার কি বলেন। দেখো, আবার শেষবেলাতে একটু ঘি দিয়ে দিলাম। প্রথমে তো সাদা তেলের সাথে ঘি মিশিয়েই করেছি, হ্যাঁ, তারপর সবজিগুলো ভেজেছি যখন, শেষবেলাতেও একটু ঘি দিয়ে দিলাম। তোমরাও নিশ্চয়ই জানতে এই ফ্রাইড রাইসের ইতিহাস প্রাচীন, প্রায় ১,৫০০ বছরের পুরনো কিন্তু এই ইতিহাসটি, জানো তো? চীন দেশের ইয়াংঝু প্রদেশে সর্বপ্রথম এটি প্রচলিত হয়। হ্যাঁ, ১,৫০০ বছরের পুরনো এই ইতিহাস ফ্রাইড রাইসের প্রচলন। আর এটির মধ্যে যেহেতু সবজি টবজি থাকে, সেহেতু কিন্তু এটি বাচ্চাদের টিফিন বক্সে খুব সুন্দরভাবে দেওয়া যায়, বাচ্চারা খেতেও খুব ভালোবাসে, তাই না বলো? দেখো, ঘড়িতে কিন্তু ২:৩০ প্রায় বাজতে চলো, ২:২০ হয়ে গেছে। কাজে আর দেরি করা উচিত না। আমার যখন রান্না কমপ্লিটই হয়ে গেছে, টিভিতে তো চলছেই, এখানে এসে তো টিভি চলেই। আমার এটা সবথেকে শখের জিনিস ছিল টিভি আর মাইক্রোওভেন। সারাটা জীবনের মধ্যে আমি দুটো জিনিস খুব শখ করে কিনেছিলাম, টিভি আর মাইক্রোওভেন। হ্যাঁ, কাজে এখানে থাকলে দুটোই ব্যবহার হয়। আর কি বলবো, রেডি আমাদের ফ্রাইড রাইস। তোমাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু দেরাদুন রাইসের নয়, এটা বাসমতি চালের দিয়ে করেছি। এই বাসমতি চাল নয় বা দেরাদুন রাইস নয়, এটা কিন্তু বাঁশকাঠি চাল। এবং বাঁশকাঠি চালটি এতটাই ভালো ছিল
যে রান্নাঘরে ঢুকলেই একটা কি বলবো, মাসকাঠি চালটা ওই বাসমতি চালের গন্ধ পাচ্ছিলাম, স্মেল পাচ্ছিলাম। তখনই আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি কিন্তু একদিন এটা দিয়ে ফ্রাইড রাইস বানাবো। তো অগত্যা বানিয়ে ফেললাম। দেখো একদম ঝরঝরে হয়েছে, তোমাদের সামনেই করলাম। আর ওই রায়তার মতন দইটা করে নিয়েছি, হ্যাঁ। আর চিকেন একদম কষা কষা করে, এতে কোনো শুকনো লঙ্কা নেই, কোনো কিছু নেই, লাল লাল পাবে না, হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে করা একদম চিকেন কারি। এই মিস্টার ব্যানার্জিকে বেড়ে দিলাম, উনি খাক, খেয়ে আশা করি সন্তুষ্ট তো হবেনি এবং আমিও সন্তুষ্ট হব। ঠিক আছে, আমরা খেতে থাকি। আর তোমরাও সব যাদের খাওয়া হয়ে গেছে তারা বিশ্রাম নাও। আর এবার খেয়ে উঠে একটু বসি, আমি বসে একটু ভিডিও টিডিও দেখি বন্ধুদের সব, যারা আমার ভিডিও দেখে আমি তাদের ভিডিও ওয়াচ করি, যেসব বন্ধুদের ইউটিউবে। তারপর একটু বিশ্রাম নিই। কোথায় যাচ্ছ? একটু নিচে যাই, ভয়ের বন্ধুদের সাথে একটু গল্প করে আসি। একা একা ঘরের মধ্যে ভালো লাগছে না। সন্ধ্যাবেলায় বসে মুড়ি খাবে না? মুড়ি একটু তুমি মুড়ি মেখেছো, একটু নিয়ে নিলাম হাতে, ছোলা মুড়ি। আর তুমি খাও। মটরশুঁটি আছে, ভালো করে ঠিক করেছি। আছে, মটরশুঁটি আছে, তুমি খাও। খেয়ে একটু চাটা একটু করো, সন্ধ্যাবেলায় করে চাটা খাও। আমার জন্য রেখো চাটা, দুধ চা রেখো কিন্তু আমার জন্য, হ্যাঁ। আর জাস্ট খেলা শুরু হবে, ইন্ডিয়া ভার্সেস। ঠিক আছে, খেলা হোক, খেলা তো সেমিফাইনাল খেলা, আচ্ছা, সেমিফাইনাল। ঠিক আছে, হোক সেমিফাইনাল। সারাদিন ঘরের মধ্যে একটু গল্প করে আসি, ভালো লাগে একটু ওনাদের সাথে গল্প করলে। আর শোনো না, বলছি যে আমার জন্য চা রাখবে, হ্যাঁ। ঠিক আছে, এসে চা খাবো আমি। যাও, ঠিক আছে, আসছি। ঠিক আছে। আমি যথারীতি নিচে ভয়েল বৌদির কাছে চলে গেলাম, হ্যাঁ। গিয়ে গল্প করতে শুরু করলাম। অনেক রকম গল্প হলো, বৌদির মেয়ে জামাই সবাইকে নিয়ে সমস্ত গল্প, রান্নাবান্নার গল্প। ওনার মেয়ে জামাই এরা সব ভেজ খায়। এবার ভেজে কি কি খায়, বাড়িতে পনির তৈরি করে, কিভাবে তৈরি করে, বাড়িতেই পনির তৈরি করে, বাজারের পনির খায় না, সেই গল্প। ওনার জামাই এখন ট্রান্সফার হয়ে এসছেন কল্যাণী এইমসের মেডিকেল ডিপার্টমেন্টের প্রফেসর, সেই ছবি দেখাচ্ছেন উনি, হ্যাঁ। রাষ্ট্রপতি এসেছিলেন, সেই সময় সব পোশাক দিয়েছিলেন উনি, নার্সদের আলাদা রকম পোশাক, প্রফেসরদের আলাদা রকম পোশাক, ডাক্তারদের আলাদা রকম পোশাক, সেইগুলো সব ফটো দেখাচ্ছিলেন। অনেক রকম গল্প করলাম, এই ফটো মোবাইলে উনি বেছে বেছে সব ফটো দেখাচ্ছেন। তারপর এবার আমি তো অনেক রকম ফ্ল্যাটের সব খবরাখবর সব পেলাম ওনার কাছে বসে গল্প করলে যা হয়, হ্যাঁ, সেরকম আর কি। গল্পগুলো সব অনেক কিছু শোনা হলো, অনেকের সম্পর্কে অনেক কিছু আমি জানতাম না, অনেক ঘটনাগুলো ফ্ল্যাটে, সেইগুলো সব অনেক কিছু কথার ফাঁকে ফাঁকে বেরিয়ে আসে, গল্পের ফাঁকে ফাঁকে, সেগুলো শুনলাম। শুনে অনেকক্ষণ গল্প করে খুব ভালো লাগলো। বৌদিও একাই থাকেন, দাদা তো চলে গেছেন, দাদা ভীষণ ভালোবাসতেন আমাকে, ভয়েলদা। আমি আগে এসেছিলাম ফ্ল্যাটের, নতুন যখন ফ্ল্যাট হয়, দাদা পরে এসেছিলেন। যাই হোক, নতুন এলে পরে মানুষদের যেরকম একটু হেল্প করতে হয়, আমার কাছ থেকে সেরকম যতটা আমি পেরেছিলাম হেল্প করেছিলাম। দাদা এসে দাঁড়িয়ে থেকে দেখে দেখে ফ্ল্যাটটা তৈরি করতেন, সে থেকে আমাদের ভীষণ ক্লোজ ছিলেন, হ্যাঁ। ভাওয়েলদা ভীষণ ভালো মানুষ ছিলেন, বৌদিও খুব ভালো। আর এক ব্যানার্জি বৌদির বাড়িতে তো দেখলাম তালা, উনি নাকি দুদিন ওনার বৌদির বাড়িতে গেছেন, উনি নেই, হ্যাঁ। গল্প করে একটুখানি রিলিফ পেলাম, হ্যাঁ, একটু ভালো লাগলো। টাটা করে দেন, দেখতেই পাচ্ছেন আপনারা মোবাইল, এটাই একটা সুবিধা। কিন্তু যথারীতি আবার এসে রান্নাঘরে ঢুকে পড়েছি, ডিনার রেডি করছি, হ্যাঁ। 5 ফোড়ন হিং দিয়ে আলু চচ্চড়ি আর লুচি হবে। এই আলু চচ্চড়ির সাথে লুচিটা খেতে খুব ভালো লাগে। তার সাথে তো একটু মিষ্টি না হলে চলবেই না, যতই মিষ্টি খাওয়া বারণ হোক না কেন, গুড় খাওয়া বারণ হোক না কেন, গুড় তো থাকেই, হ্যাঁ। আর তার সাথে মিষ্টিও থাকেই, লুচির সাথে তো থাকবেই। এক এক করে করতে চলেছি লুচি আর সবজি। দেখো খুব ভালো লাগলো, একটু গল্প করে এলাম নিচ থেকে। সারাটা দিন কাজকর্মের মধ্যে দিয়েই কেটে গেল, তোমাদের সাথে শেয়ারও করে নিলাম ডিনার। বন্ধুরা, তাহলে আজকে এখান থেকে ব্লগটা এবার শেষ করছি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে দেখিয়ে দিলাম সব লুচি, তরকারি, মিষ্টি সব রেডি। এবার খাবো, খেয়ে একটু বসে বিশ্রাম নেব, তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে, সারাদিনে যা যা করলাম সব
একটু করে শেয়ার করে নিলাম আপনাদের সাথে। আপনারা একটু সাথে থাকবেন, আলাপি মন চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলি ওয়াচ করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। হ্যাঁ, এই যাতে আপনারা ভিডিওগুলি দেখতে পান, নোটিফিকেশন যাতে যায়, এবং ওয়াচ করে কমেন্ট রাখবেন। আর নতুন বন্ধুরা যদি কমেন্ট করেন, আমি আপনাদের চ্যানেল অবশ্যই ভিজিট করে আসবো, আপনাদের ভিডিও দেখে আসবো। আর ভিডিও শেষে আর একটা কথা বলি, একটা করে হাইপ অপশন দিয়েছে আমাদের ইউটিউব, অবশ্যই একটা করে ভিডিওতে লাইক ডান করার সময় একটা করে হাইপ করে দেবেন। ঠিক আছে? টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।